তো গাইস আজকে একটা মজার একটা ভিডিও বানাতে যাচ্ছি। তো এখন আমি যাব হোটেলে। হোটেলে যে 60-70 টাকার কিছু খাবার খাবো। খাবার পরে আমি হোটেল মালিকের বিল দেওয়ার সময় আমি বলবো যে আমার কাছে টাকা নেই, হারাই গেছে। তো যাওয়ার পরে হোটেল মালিক আমার সাথে কেমন ব্যবহার করে, কেমন বিহেভ করে, সেটা আপনারা দেখবেন। একটা বাজারে এসেছি। তো এখানে এই বাজারে কোন জায়গাতে হোটেল এটা তো আমরা সঠিকভাবে জানি না, চিনি না। এখন আমরা হোটেল খুঁজব। কথা বলেন। সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ। হাতি সেই স্বাদ। আমার একটু ভালো লাগছে না। গাইস এখন বিয়ার খাওয়া কমপ্লিট। 570 টাকা ছিল। মনে হয় ফোন কি করতে যে টাকা আছে পড়ে গিয়েছে। তাহলে এখন কিভাবে টাকাটা দেবো, আমি তো সেই চিন্তায়। বাড়ি ঝিনে দেয় জি। আইছি এইদিকে রে, ঘুরতে আইছিলাম। মানে আমি 570 টাকা ছিল, বুঝলেন। মনে করলাম যে ওই ফুটছটা উপরে কিছু খাবো, তারপরে আর মানে বুঝতে পারছেন, এই যে ফোন নিচ্ছি যে, বুঝলেন। মনে করেন যে এখন ভুল হয়ে গেছে, ভুল তো মানুষের জন্য। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন ভাই। যে তোমার আছে কেউ কি আর টাকা থাকলে কি আর কেউ কি তোমার আছে ই করে, হারে গেছে যে মানে হয়তো কিভাবে, আমি তো নিজেই না। এখন এখন তো বিপাদ, আবার তো মনে করেন যে কেউ কি হয় না। সে ঠিক আছে, আপনি ধরেন যে আর 65 টাকা যদি আপনি কোনো এক সময় এদিকে আসলে দিয়ে দিলাম, হবে না ভাই? মানে বিশ্বাস আপনার, মানে আপনার মনে করেন যে এক কোম্পানির লোক দিয়েছে গোপাল করতে, এসে আমার পা গুলো ধরে ধরছে 30 টাকা জন্য। 30 টাকা কি ভালো হয়? দিয়েছি আলু গিয়েছে, কালু গিয়েছে। না, আপনি তো একটা ভালো মানুষ, বুঝলেন ভাই। আপনার মানুষ তো বিশ্বাসের বারে, বুঝলেন। আপনার তো দেখে মনে হচ্ছে ভালো মানুষ। আপনি আপনার ব্যবসা একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। ধরেন যে আপনি একটু ভালো দিক আমি বাড়িতে ক্ষতি হয় যে ভাই আমার একটা বিপাকে করেছি। আপনার বিকাশ নাম্বারটা দেন। আমার তো ভাই সত্যি কথা বলতে কি, আমার বিকাশ খোলা ছিল, বিকাশটা নষ্ট হয়ে গেছে। স্টুডেন্ট মানুষ আপনার পকেটে 60 575 টাকা পড়ে গিয়েছে। 570 টাকা ছিল। পড়ে গিয়েছে।
আর আপনি এখন করছেন যে কোন ধরনের ধান্দা এগুলা? কি এখানে প্রথম না অন্য জায়গায় হয়েছে? না না, আরে আমাদের কি দেখে ওরকম মনে হয় ভাই? মানুষের দিকে কোনো বিশ্বাস নেই। ফোন দিয়ে দাও, ফোন দিয়ে দাও, টাকা দিয়ে ফোন দিয়ে দাও। ঠিক আছে? মাত্র তোমার হচ্ছে 65 টাকার জন্য তোমার আপনারা বিশ্বাস করতে পারছে না, তাহলে আপনার না আমি পরে দিয়ে দিলাম, ঠিক আছে? আমার পরে দিয়ে দাও, ফোন ফোন দেখে দাও, তাছাড়া আপনি ফোন দিয়ে নিয়ে আসেন। ফোন দিয়ে দাও। তো গাইস, শেষমেশ তো দেখলেনই হোটেল মালিক আমাদের সাথে কেমন ব্যবহার করলে, কেমন বিহেভ করলে। এই যে আমাদের তো ধরে বেঁধেই থোয়ার মতন করছিল। তো আমার মনে হচ্ছিল মনে হয় বেঁধেই থবেন এরকম ভাব। তো অল্প টাকা বিল করিলাম হয়তো এই কারণে মনে হয় একটু এ, দেরি করেছে বান্ধার জন্য। নাইতো তো মনে হয় ছাপ ছাপ সাপ খেয়ে মরতাম। হ্যাঁ, বেঁধেই থিত হইতে পিঠ মুড়া দিয়ে। তো ভাগ্যের জোরে বেঁচে গেছি আল্লাহর রহমতে। তো এখন আমরা চলে যাব বাসায়। অ- অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের উৎসাহিত দেবেন, যাতে আমরা আপনাদের অনেক অনেক সুন্দর ভিডিও দিতে পারি, এর থেকেও ভালো ভিডিও দিতে পারি।